যে কোনো নারীর ব্রেস্ট বিভিন্ন কারণে বড় হতে পারে, কারো কারো ক্ষেত্রে এটা স্বাভাবিকের মাত্রার চেয়ে অস্বাভাবিক রকমের বড় হতে পারে। এই ধরনের যাদের সমস্যা থাকে শুধুমাত্র সেই ভুক্তভোগীরাই বোঝেন যে এই সমস্যাগুলো কেমন। এগুলোর জন্য যাদের ব্রেস্ট স্বাভাবিকের মাত্রার চেয়ে অস্বাভাবিক রকমের বড় হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে। কাঁধে ব্যথা হতে পারে, অনুভব হতে পারে, তাদের হাঁটতে চলতে ফিরতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে এবং স্বাভাবিক কর্মকাণ্ড বিভিন্নভাবে ব্যাহত হয়। এই ধরনের অত্যাবশ্যকীয় প্রয়োজন যাতে সমাধান করা যায় সেই জন্য ব্রেস্টের যে ভলিউম অর্থাৎ ব্রেস্টের যে বড় হয়ে যাওয়া সেটা আমরা অ্যানালাইসিস করে বড় অস্বাভাবিক রকমের বড় ব্রেস্টটা ছোট করবার বিভিন্ন রকম পন্থা আছে। আমরা প্লাস্টিক সার্জারি করে সেই অস্বাভাবিক রকমের বড় ব্রেস্টটা আমরা ছোট করে প্রয়োজনীয় যে মাত্রার সেই মাত্রার করার চেষ্টা করি। এতে করে কি হয়? এতে করে হয় যে সেই ভুক্তভোগী নারী যাদের অস্বাভাবিক রকমের বড় হয়ে যাওয়া ব্রেস্ট নিয়ে বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন তাদের সেই সমস্যাগুলো দূরীভূত হয়। এজন্য অস্বাভাবিক বড় হয়ে যাওয়া ব্রেস্ট যেসব নারীরা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের কাছে যাবেন। একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন রকম জিনিস অ্যানালাইসিস করে আপনার গঠন, আপনার উচ্চতা, আপনার ওজন এবং সামগ্রিক বিষয় যেমন আপনার কোনো রকমের হরমোনাল প্রবলেম আছে কি না এবং শরীরের অন্য ধরনের কোনো রকম প্রবলেম আছে কি না যার জন্যে এই ধরনের ব্রেস্টের অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে কি না সেগুলো আগে যাচাই বাছাই করেন এবং এই যাচাই বাছাই করবার পরে আপনাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। আপনারা জেনে থাকবেন যে এই ধরনের অস্বাভাবিক বড় হয়ে যাওয়া ব্রেস্টের বিভিন্ন রকম কারণ আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কারণগুলো অজানা। অন্যান্য কিছু ধরনের কারণ থাকতে পারে, কিছু ক্ষেত্রে সেটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং কিছু ক্ষেত্রে সেটা অস্বাভাবিক মুটিয়ে যাওয়া, অর্থাৎ একজন মানুষ স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক রকম মুটিয়ে যাচ্ছেন, অর্থাৎ শরীর স্থূলকায় হচ্ছে, তার প্রভাবেও ব্রেস্ট অতিরিক্তভাবে বড় হয়ে যেতে পারে। এগুলোর কারণ খুবই কম। সবচেয়ে যেই বড় কারণ হচ্ছে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কারণগুলো অজানা এখনো আছে। সুতরাং আপনাদের এই ধরনের সমস্যা যখন থাকবে তখন অবশ্যই আপনারা একজন প্লাস্টিক সার্জনের কাছে আসবেন।